Hello everyone, it's me Robi, গ্রাফিক ডিজাইন মেন্টর শিখবে সবাই। সো আমি এখানে আজকে যেটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইলাস্ট্রেটর। সো ইলাস্ট্রেটরটা আসলে কিভাবে ইউজ করা যায় এবং প্রত্যেকটা টুলস এর ইউজ কি এবং কিভাবে আমরা প্রত্যেকটা টুলস ইউজ করব। আমি একটা সিরিজ বানাচ্ছি, সো এই সিরিজে আপনি ইলাস্ট্রেটরের প্রত্যেকটা টুলস সম্পর্কে জানতে পারবেন এবং প্রত্যেকটা টুলস এর ইউজ কিভাবে করতে হয় এবং প্রত্যেকটা টুলস এর ইউজ কোথায় করবেন, কিভাবে করবেন এইসব আমি একটা একটা করে ছোট ছোট ভিডিও ক্লিপসের মাধ্যমে আমি পোস্ট করব। সো আমরা এটা ইলাস্ট্রেটর 2017-18 যাই দেন না কেন, এর ইন্টারফেসটা কিছুটা এরকম হবে বা কিছু চেঞ্জ হতে পারে। সো আমারটা 19। তো ইলাস্ট্রেটর ওপেন করবেন, ওপেন করার পর ক্রিয়েট নিউ এ যাই, ক্রিয়েট নিউ এর ডকুমেন্ট ক্রিয়েট করব। আমি জাস্ট সিম্পল 1000 বাই 1000 পিক্সেলের একটা ডকুমেন্ট ক্রিয়েট করলাম। সরি, আমার আর্টবোর্ড দুটো ছিল, একটা ডিলিট করে দিই। সো এটা হচ্ছে আমার আর্টবোর্ড and this is the whole interface of Adobe Illustrator. So Adobe Illustrator এর যে পুরো ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন, এটাই 17 এও সেম, 18 এও সেম and 19 এও সেম, ইভেন 15, 16 এও সেম ছিল। তো সেম বললে ভুল হবে, তারা প্রত্যেকটা সিজনে আপডেটের সাথে সাথে আপডেট করে। তো 19 এ যেটা আছে বা 17 এ যেটা আছে, কি আপডেট আছে, এটা হচ্ছে আপনি যখন ইউজ করবেন সফটওয়্যারের আপডেট পাবেন। তো 19 এ যেটা ইলাস্ট্রেটর ইন্টারফেস পাচ্ছেন সেটা হচ্ছে যে এখানে অনেক এফেক্টস অ্যাড করা আছে, নতুন লাইব্রেরি আপডেট করা আছে। তো এইসব ছোট ছোট জিনিস আপগ্রেডেড হয়। তো ইলাস্ট্রেটর ওপেন করার পর যখন ডকুমেন্ট ক্রিয়েট করবেন তখন এই ইন্টারফেসটা পাবেন। ইন্টারফেসটার তিনটা পার্টে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে টপ বার সেকশন, এই পুরো বারটা আপনার এই উপরের অংশটা। দেন আমরা পাই একটা লেফট সাইডে এই যে এই বারটা, এটা হচ্ছে আপনার টুলবার। এই টুলবার অপশনে আপনি এরকম না পাইলে ওই এক লাইনে পেতে পারেন, এটাকে ডবল করে নেবেন। এইখানে সব টুলস এর আপনি ইউসেজ পাবেন। অনেকের আবার অর্ধেক থাকবে অর্ধেক থাকবে না, ওটা কিভাবে আনে বা কি করে নিয়ে আসতে আমি দেখাই দেবো। আবার অনেকের এই সাইডের বারটা থাকবে। এটা হচ্ছে আপনার এসেনশিয়ালস, ইমার্জেন্সি, শর্টকাট টুলস গুলো এখানে আপনি ম্যানুয়ালি এনে রাখতে পারবেন। প্রত্যেকটা জিনিস ম্যানুয়ালি শর্টকাটে রাখা যায়। তো যদি আমি প্রথমে টপ বার থেকে কথা বলি, এখানে জাস্ট ফাইলের অপশন, ফাইল সেভ, প্রিভিউ এভরিথিং করতে পারবেন। এডিটে যে আপনি আপনার কাজগুলো এডিট করতে পারবেন। অবজেক্ট যে অবজেক্ট ম্যানিপুলেটের জন্য বিভিন্ন অপশনস আছে। টাইপে যে টাইপোগ্রাফির অনেক অপশনস পাবেন এখানে, ঠিক আছে। সিলেক্টে যে সিলেক্ট করা অবজেক্টে কি করতে চাচ্ছেন ওটা অপশনগুলো পাবেন। এফেক্টস এখানে অনেক ধরনের এফেক্টস করতে পারবেন, সবগুলো এফেক্টস আপনার। ভিউতে গিয়ে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার এখানে যা দেখতেছেন এই মনিটরে, যা স্ক্রিনে আসতেছে সবকিছুর ম্যানুয়ালি একটা করে ইউসেজ এখানে থাকবে। ভিউয়ে আপনি সবকিছু ম্যানুয়ালি এখান থেকে এডিট করতে পারবেন। লক, স্লাইস, হাইড, ফুল স্ক্রিন, স্ক্রিন ভিউ, এভরিথিং। দেন আসছে উইন্ডো, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস ইলাস্ট্রেটর। সেই ইলাস্ট্রেটর উইন্ডোতে আপনি সব ধরনের জিনিসগুলোই খুঁজে পাবেন। আপনার এই যে ডান পাশে যে অপশনসগুলো বললাম, যেমন ধরেন পাথ ফাইন্ডার, দেখেন এখানে কিন্তু নিয়ে আসা আছে। আপনি যদি এখান থেকে বের করে দেন, দিয়ে কেটে দেন, উইন্ডোতে গিয়ে আমি যদি পাথ ফাইন্ডার দিই, দেওয়ার পর আমার এই ট্যাবটা আসতেছে, দেন আমি এটাকে ধরে ড্র্যাগ করে এখানে নিয়ে যেতে পারবো। তো এটা হচ্ছে আপনার যেগুলো জরুরি জিনিসপত্র, যেগুলো আপনি ম্যাক্সিমাম টাইমে ইউজ করেন, এই সেকশনে এটা রাখতে পারবেন। আর উইন্ডোতে যেটা বলছিলাম যে এখানে আপনি অলমোস্ট সবগুলো অপশন পাবেন। তো ইলাস্ট্রেটরে কোনো কিছু যখন খুঁজে পাবেন না, তখন উইন্ডোতে এসে সার্চ করবেন, পেয়ে যাবেন। দেন হেল্প অ্যাজ লাইক ইলাস্ট্রেটর হেল্প সিস্টেম পরিষদ দেয়া। আর তারপরে যদি আসি, এইখানে একটা অপশন দেখবেন এসেনশিয়াল, ক্লাসিক, অটোমেশন, প্রিন্টিং, পেইন্টিং, এভরিথিং আছে। তো এখানে যদি আপনি এসেনশিয়াল দেন, দেখেন কি হয়, বারটা চলে গেছে, শুধু আপনার টুল বারটা আছে, জাস্ট বার পাম্প ডাকছে, বার চলে গেছে। আপনি এসেনশিয়াল ক্লাসিক দেন, বারটা চলে আসবে। আপনি যদি পেইন্টিং দেন, পেইন্ট করার সময় আপনার যা যা দরকার, কালার, আপনার ব্রাশেস, এভরিথিং উইল বি অ্যাভেলেবল। এটা হচ্ছে প্রিসেট কিছু বানানোর আছে, আপনি এটাকে নতুন ওয়ার্ক স্পেস বানিয়ে নিতে পারবেন। আমি এসেনশিয়াল ক্লাসিকে রাখি। আর যেটা বলছিলাম যে আপনার এই ট্যাবের এই অপশনটা দেখেন, এখানে যদি যাই উইন্ডোতে,
বলছিলাম যে উইন্ডো সবসময় কাজে লাগবে। উইন্ডোতে যান, উইন্ডোতে যাওয়ার পর উপরে যখন আমরা যাব, এখানে টুলবারস দেখেন বেসিক যদি করা থাকে তাহলে এই কয়েকটা অপশনস আপনি পাবেন। উইন্ডো টুলবার যদি বেসিক করা থাকে আপনি এই কয়েকটা অপশন পাবেন, আর যদি অ্যাডভান্স করে দেন আপনার টুলস অনেক বেড়ে যাবে। তো এই জিনিসটা আমি বলছিলাম যে অনেকের হয়তো এটা থাকবে না, স্ক্রল করার পর হয়তো বেসিক এরকম দেখতে পারেন, ঠিক আছে, বা অনেকে আবার এরকম এক সাইডে এই করে দেখতে পারেন। সেটাকে আনার ওয়ে হচ্ছে আপনার টুলবারসে যায় অ্যাডভান্স করে দিবেন, উইন্ডো টুলবার দেন অ্যাডভান্স। আরেকটা জিনিস যেটা করবেন সেটা হচ্ছে ভিউতে গিয়ে স্মার্ট গ্রেডটা সবসময় চেকমার্ক দিয়ে রাখবেন। এটা অনেক হেল্প করবে আপনাকে, ইলাস্ট্রেটর নিজেই গাইড করবে যে কোথায় কত অ্যাঙ্গেল, কত পিক্সেল এন্ড অ্যাকচুয়ালি সমান লাইনে আছে কিনা, সমান্তরাল কিনা, এসব ও স্মার্টলি আপনাকে একটা লাইন টেনে দেখাই দিবে। তো এই স্মার্ট গ্রেডটা অন রাখবেন, টিকমার্ক দিয়ে রাখবেন। সো এই পার্টে আমরা যেটা আসবো সেটা হচ্ছে প্রথম দুইটা টুলস খুবই ইজি এন্ড খুবই ইম্পর্টেন্ট এন্ড সবথেকে বেশি ইউজ করা হয়। সবথেকে বেশি বলবো না, আপনার প্রত্যেকটা পার্টে এই কাজগুলো লাগবে, স্পেশালি সিলেকশন টুল। এর নাম হচ্ছে সিলেকশন টুল। প্রথম যে টুলটা লেখা আছে দেখেন সিলেকশন টুল, শর্টকাট হচ্ছে ভি। আপনি কিবোর্ডে ভি প্রেস করলে সিলেকশন টুলে চলে আসবে। সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনি যে কোনো অবজেক্ট সিলেক্ট করে মুভ করতে পারবেন। ধরেন যেমন এটা আমার একটা রেক্ট্যাঙ্গেল, স্কয়ার নি, এটার স্ট্রোক নাম ফিল কালার আছে। দেখেন আমি সিলেকশন টুলে সিলেক্ট করেছি, এখন আমি এটাকে মুভ করতে পারবো। যে কোনো অবজেক্ট, যে কোনো ইমেজ, যে কোনো টেক্সট, এনিথিং আপনি যখন মুভ করতে যাবেন আপনার সিলেকশন টুলে আসতে হবে। সিলেকশন টুল দিয়ে আরেকটা কাজ করা যায়, যেটা দেখেন এই যে একটা, আপনি যখন এই কর্নারের অ্যাঙ্কার পয়েন্ট, এগুলো পয়েন্টস গুলোকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট, এই অ্যাঙ্কার পয়েন্টে যখন আপনি সিলেকশন টুলটা নিয়ে যাবেন তখন দেখেন দুই রকমের অ্যারো আসে। একটা হচ্ছে আপনার কোনাকুনি দুটো অ্যারো অপোজিট সাইডে, আরেকটা অ্যারো আসে যেটা হচ্ছে আপনার রাউন্ডেড অ্যারো, এক পাশ থেকে আরেক পাশে রাউন্ড করা। আর এগুলো হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট। অ্যাঙ্কার পয়েন্টে নিয়ে গেলে আপনি দুইটা অ্যারো পাবেন, একটা কোনাকুনি আর একটা রাউন্ড। একটু সরাইলেই আসে ওটা। একটু যদি আপনি কর্নারে নিয়ে যান অ্যারো পাবেন অপোজিট সেকশনে, আর একটু যদি নিয়ে যান তাহলে রাউন্ডেড পাবেন। সো এই দুটোর কাজ কি সিলেকশন টুল দিয়ে, আপনি যদি এটাকে সিলেক্ট করা অবস্থায় যখন আপনি এই কর্নারে নিয়ে যাবেন এন্ড আপনার অ্যারো চিহ্নটা আসবে এরকম দুই পাশে তীর, ঠিক আছে, আপনি যদি এটাকে ক্লিক করে ড্র্যাগ করেন বড় হবে, সাইজে বড় ছোট সমান চ্যাপটা আপনি এনি শেপে চেঞ্জ করতে পারবেন। সো এই অ্যারোটার মানে হচ্ছে আপনি একে যে কোনো শেপে ড্র্যাগ করতে পারবেন। আর এই আরেকটা দেখালাম যেটা এই অ্যারো রাউন্ডেড, এইটার কাজ হচ্ছে আপনার শেপটাকে রোটেট করবে। ক্লিক করে ড্র্যাগ করে রোটেট করতে পারবেন আপনার শেপটাকে, যে কোনো অ্যাঙ্গেলে আপনি রোটেট করবেন। আর আপনি যখন রোটেট করবেন আপনার পাশে ছোট্ট একটা বক্সের মধ্যে দেখেন লেখা আছে 337.44 ডিগ্রি। তো এখানে আপনাকে ডিগ্রি শো করবে আপনি কত ডিগ্রিতে রোটেট করছেন। আমি যদি এটাকে 300 ডিগ্রিতে আনতে চাই 300 ডিগ্রি, আপনি যদি চান এটাকে না 0 ডিগ্রিতে রাখবেন 0 ডিগ্রি, আপনি যদি চান এটাকে 120 এ রাখবেন 120 ডিগ্রি। তো আপনি বাম পাশে এটাকে রোটেট করেন, ডান পাশে রোটেট করেন, সিলেকশন টুল দিয়ে করতে পারবেন। আর এই অ্যারোটা দিয়ে আপনি একে শেপ চেঞ্জ করতে পারবেন, সাইজ, শেপ। আরেকটা অপশন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার একটা রাউন্ড, এই যে রাউন্ডের অপশনটা, সেই রাউন্ডের অপশনটার কাজ কি দেখেন, এই যে রাউন্ড সার্কেলটা যেটা করে সেটা হচ্ছে সার্কেলও নিয়ে গেলে দেখেন আপনার অ্যাঙ্কারের পাশে, আমি একটা কালার যদি চেঞ্জ করি তাহলে ইয়েলো কালার, এই রাউন্ডের কাছে আমি যখন সিলেকশন টুলটা নিয়ে যাচ্ছি আমার সার্কেলের পাশে দেখেন একটা ছোট্ট আর্ক বা বাঁকানো লাইন আসছে। এই বাঁকানো লাইনের মানে আপনি যদি এইটাকে সার্কেলের এইটাকে সিলেক্ট করে ড্র্যাগ করেন তাহলে দেখেন আপনি ওই কর্নারটাকে রাউন্ড করতে পারবেন। আপনি যদি চান যে আমি এটা একটু রাউন্ড করব, সব দিক দিয়ে রাউন্ড হবে। আপনি যদি এটা শুধু একবার ক্লিক করে সিলেক্ট করে ড্র্যাগ করেন তাহলে এক পাশে রাউন্ড হবে। দেন আপনি এটা করেন, এটাকে শেপ ক্রিয়েট করতে পারবেন, রাউন্ডেড স্কয়ার। সো এখানে আমরা সিলেকশন টুল দিয়ে তিনটা কাজ করতে পারবো। একটা হচ্ছে এটা রাউন্ড করতে পারবো, এটার সাইজ যে কোনো অ্যাঙ্গেলে নিয়ে যেতে পারবো, যে কোনো সাইজ বড় করতে পারবো, আর এটাকে রোটেট করতে পারবো যে কোনো অ্যাঙ্গেল। ক্লিয়ার? আর সেকেন্ড জিনিস যেটা করতে পারবো সেটা হচ্ছে যে কোনো অবজেক্ট আমরা সিলেক্ট করে ক্লিক করে ড্র্যাগ করতে পারবো।
আমরা এটাকে মুভ করতে পারবো যে কোনো জায়গায়। অবশ্যই এটাকে সিলেক্টেড হতে হবে। সিলেক্ট করার পর আপনি এটাকে ক্লিক করে ড্র্যাগ করতে হবে। সো সিলেকশন টুলের কাজ এটাই। এখন এখানে ছোট্ট একটা টিপস দিই, আপনি যখন এটাকে ড্র্যাগ করবেন তখন দেখেন আপনি একটা স্কোয়ার থেকে আপনি রেক্টেঙ্গেল বানাবেন, আবার একটা রেক্টেঙ্গেলকে আপনি বড় করতে গিয়ে আপনি স্কোয়ার বানাবেন। সো এই জিনিসটাকে বন্ধ করা যায় কিভাবে? যে কোনো ফ্রি ফর্মে শেপ চেঞ্জ করতে, ফ্রি ফর্ম এর কোনো নির্দিষ্ট প্রপোর্শন নাই। এটাকে আটকানোর জন্য আপনি শিফট যদি প্রেস করেন, শিফট কিবোর্ডে শিফট কি যদি প্রেস করে এটাকে যদি আপনি ড্র্যাগ করেন, দেখেন ওর নির্দিষ্ট একটা প্রপোর্শন নিয়ে বড় হচ্ছে। সো আপনি যদি শিফট ছেড়ে দেন, দেখেন এটা আবার ফ্রি ট্রান্সফর্ম হচ্ছে। আপনি শিফট প্রেস করেন, নির্দিষ্ট একটা প্রপোর্শনে বড় হবে। আমরা ইমেজগুলো এইভাবেই বড় ছোট করি যাতে ইমেজের প্রপোর্শনটা নষ্ট না হয়, যাতে ইমেজটা চ্যাপ্টা কিংবা বড় কিংবা স্ট্রেচ হয়ে না যায়। তো শিফট প্রেস করে আপনি যখনই এটাকে ড্র্যাগ করবেন কর্নার ধরে, এটা একটা নির্দিষ্ট প্রপোর্শনে বড় ছোট হবে। সেটা এই কর্নার ধরে করেন আর এই কর্নার ধরেই করেন না কেন, ও নির্দিষ্ট প্রপোর্শনে ছোট বড় করবে। আর আমি যদি শিফট ছাড়া বলি, দেখেন নির্দিষ্ট কোনো প্রপোর্শন থাকবে না, ফ্রি ভাবে ট্রান্সফর্ম করবে। আবার এটাকে রোটেট করার সময় আপনি কিন্তু যে কোনো অ্যাঙ্গেল পারতেছেন, বাট আপনি যদি শিফট প্রেস করেন, ইলাস্ট্রেটর আপনাকে ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে রোটেট করতে হেল্প করবে। 45 ডিগ্রি করে প্রত্যেকটাতে রোটেট করবে, ঠিক আছে? সো আপনি যদি চান যে ঠিক 45 ডিগ্রিতে রোটেট করবেন, আপনি যদি এভাবে মিলায় করেন অনেক টাইম লাগবে, পারফেক্ট হবে না। বাট আপনি যদি শিফট প্রেস করেন, একবারে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করবেন, দেন আবার 45। সো আপনি শিফট প্রেস করলে একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী ও রোটেট করবে, একটা নির্দিষ্ট রেশিও অনুযায়ী বড় ছোট করবে। সো শিফটের কাজ এটা। তারপরের টুলটা হচ্ছে আমাদের ডিরেক্ট সিলেকশন। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ, ডিরেক্ট সিলেকশন আর সিলেকশন টুলের ডিফারেন্স হচ্ছে এটা দেখেন, এটা দেখতে হচ্ছে কালো। আপনি কার্সরটা দেখেন, কার্সরটা কালো। আপনি যদি ওর পাশে ডিরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করেন, দেখেন এটার কার্সরটা হচ্ছে সাদা। সো ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে আপনি কোনো অবজেক্ট যখন সিলেক্ট করবেন, সিলেক্ট করেন, এটা সিলেক্ট করলাম। এখন অবজেক্টটা সিলেক্ট করার পর আপনি চারটা অ্যাঙ্কর পয়েন্ট, আগে যেমন বলছি এগুলোকে অ্যাঙ্কর বলে, দেখেন যে গোলাপি কালার দিয়ে লেখা আছে, দেখেন অ্যাঙ্কর অ্যাঙ্কর অ্যাঙ্কর, এটাও অ্যাঙ্কর, দেন এইটাও অ্যাঙ্কর, সবগুলো এই চার কোণাগুলো অ্যাঙ্কর পয়েন্ট। সো একটা স্কোয়ারের চারটা অ্যাঙ্কর পয়েন্ট। এই অ্যাঙ্কর পয়েন্টটাকে ডিরেক্ট সিলেকশন ম্যানুয়ালি ম্যানিপুলেট করতে পারে। যেমন আপনি চাচ্ছেন এই শেপটার একটা কর্নারকে আপনি বড় করবেন, আপনি যদি এটাকে সেম জিনিস সিলেকশন টুল দিয়ে করতে চান, তাহলে দেখা যাবে আপনি সম্পূর্ণ শেপটাকেই বড় করতেছেন, কিন্তু আপনি চাচ্ছেন যে শুধু এই কর্নারটাকে বড় করবেন। সো এই জন্য আপনি ডিরেক্ট সিলেকশন নিতে হবে। শেপের অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন, আপনি যেই অ্যাঙ্কর পয়েন্টটাকে ম্যানিপুলেট করতে চান ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে ক্লিক করেন। ক্লিক করার পর দেখবেন সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট দেখেন সাদা হয়ে গেছে। এটা দেখেন সাদা, এই অ্যাঙ্কর পয়েন্ট সাদা, এটাও সাদা। কিন্তু আমি ক্লিক করছিলাম এইটাতে, এইটা হয়ে গেছে ব্লু, তার মানে এটা সিলেক্টেড হয়েছে, মানে এই অ্যাঙ্কর পয়েন্ট এখন সিলেক্টেড। সো আপনি এখন এই অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্টেড থাকা অবস্থায় ওকে ক্লিক করে যদি আপনি ড্র্যাগ করেন, দেখেন আপনি শুধু ওই অ্যাঙ্কর পয়েন্টটাকে মুভ করতে পারেন। এখন আপনি চাচ্ছেন যে এই পাশের এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আপনি মুভ করবেন, আপনি যদি ডিরেক্টলি টান দেন তাও হবে। আগে সিলেক্ট করে নেন, দেন ক্লিক করে ড্র্যাগ করেন। আবার এই অ্যাঙ্কর পয়েন্টটাকে আমি মুভ করতে চাচ্ছি, সিলেক্ট করে ক্লিক এন্ড ড্র্যাগ। আপনি যেইভাবে এটাকে ম্যানিপুলেট করতে চান করতে পারবেন। এটা হচ্ছে ডিরেক্ট সিলেকশনের ইউজ। দেখেন একটা স্কোয়ার থেকে আমি একটা ট্রায়াঙ্গেল বানাবো, একটা স্কোয়ার থেকে একটা ট্রায়াঙ্গেল, বাট আপনি কন্ট্রোল জেড দেন, আপনি পিছনে যেতে থাকবেন, এখন আবার স্কোয়ারে চলে আসছে। সো আপনি চাইলে এটা দিয়ে যে কোনো একটা পয়েন্টকে, অ্যাঙ্কর পয়েন্টকে আপনি মুভ করতে পারবেন। আপনি যে কোনো একটা না, আপনি চাইলে আপনি এই দুটোকে একসাথে মুভ করতে পারেন। ধরেন আমি এইটা আর এই অ্যাঙ্কর পয়েন্ট দুইটা সিলেক্ট করলাম, দুটো ব্লু হয়ে গেছে, এই দুটোকে সিলেক্ট করে আপনি ম্যানিপুলেট করতে পারবেন। দেখেন শুধু এই দুটো অ্যাঙ্কর পয়েন্টই বড় হচ্ছে, এই দুটো কিন্তু হয়নি। আপনি চাচ্ছেন যে এই অ্যাঙ্কর পয়েন্টটা আরো এরকম হবে, করেন। আপনি চাচ্ছেন যে এটাকে নিচে নামবে, সো
এইভাবে আপনি শেপ চেঞ্জ করতে পারেন, যে কোনো শেপের অ্যাঙ্কার পয়েন্ট ধরে ওই শেপটাকে ম্যানিপুলেট করতে পারেন। এখন একটা মজার জিনিস করে দেখেন, আমি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। পেস্ট কিন্তু হয়েছে, বাট আমরা দেখতে পারতেছি না, কারণ কন্ট্রোল এফ মানে হচ্ছে পেস্ট ইন ফ্রন্ট, এটা পেস্ট হয়েছে ঠিক এই স্কোয়ারটার সামনে। দেখেন এই যে একটা, সো আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে আমরা এই স্কোয়ারটার এই রেক্ট্যাঙ্গেলটা ধরে বড় করেছি। দেন এটার একটা কালার, একটু ডিপ কালার দিই, আমরা কালারে আসবো ধীরে ধীরে। তো ডিপ কালার দেন, দেখেন একটা 3D লুক চলে আসছে। মনে হচ্ছে না যে একটা বক্সের মধ্যে থেকে আরেকটা বক্স বের হয়ে আসছে? সো এইরকম বিভিন্ন ক্রিটিক্যাল শেপস আপনারা করতে পারবেন হচ্ছে ডিরেক্ট সিলেকশন ইউজ করে। যে কোনো শেপকে আপনি শুধু স্কোয়ার বলবো না, আমি যদি রেক্টেঙ্গেল নিয়ে আসি, রেক্টেঙ্গেলটা আরেকটু ইন্টারেস্টিং। আমি রেক্টেঙ্গেল বলছি, ইলিপস, সার্কেল, আমি একটা সার্কেল বানাইলাম। সার্কেলটা বানানোর পর আমি যখন ডিরেক্ট সিলেকশন দিয়ে এই অ্যাঙ্কার পয়েন্টটাকে সিলেক্ট করি, তখন দুই পাশে দুইটা হ্যান্ডেল আসে। দেখেন দুই পাশে দুইটা হ্যান্ডেল আসছে ওই অ্যাঙ্কার পয়েন্টটা, যে সিলেক্টেড অ্যাঙ্কার পয়েন্ট, ওইটার দুই পাশে দুটো হ্যান্ডেল আসছে। এটা একটা হ্যান্ডেল, এটা একটা হ্যান্ডেল। সো এই দুইটা হ্যান্ডেলের কাজ কি? এই দুইটা হ্যান্ডেলের কাজ হচ্ছে আপনি যখন এই হ্যান্ডেলটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর আপনি এটাকে যখন ড্র্যাগ করবেন, দেখেন শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা সিলেক্ট করেন, এটা শেপ চেঞ্জ হয়ে যাবে। শুধু এইটা না, আপনি ধরেন এই অ্যাঙ্কার পয়েন্টের সিলেক্ট করেন, এইটার এই হ্যান্ডেলটা ধরে এইদিকে ড্র্যাগ করেন, এই হ্যান্ডেলটাকে সিলেক্ট করে একটা শেপ হয়ে গেছে। আমরা কিন্তু এটা করলাম সার্কেল থেকে। এরকম অনেক শেপ এখন নতুন মডার্ন ইউআই ডিজাইনের ট্রেন্ড হিসেবে চলতেছে। সো এইসব শেপগুলো আপনি করতে পারবেন ডিরেক্ট সিলেকশনের থ্রুতে। যে কোনো একটা সার্কেল, একটা রেক্টেঙ্গেল বলেন, একটা সার্কেল বলেন, একটা রাউন্ডেড রেক্টেঙ্গেল বলেন, আপনি ম্যানুয়ালি ওর অ্যাঙ্কার পয়েন্টকে ম্যানিপুলেট করতে পারবেন ডিরেক্ট সিলেকশন দিয়ে। সো আমাদের সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা এটা পারবো না। সিলেকশন টুল দিয়ে আমরা জাস্ট এটাকে বড় ছোট অ্যাঙ্গেলে রোটেট করতে পারবো, আর সিলেকশন টুল দিয়ে হ্যাঁ বড় ছোট এবং রোটেট করতে পারবো। আর ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করে ম্যানিপুলেট করতে পারবো। এই হ্যান্ডেল ধরে আপনি এদিকে টানেন, এদিকে টানেন, এদিকে ইচ্ছা যে কোনো হ্যান্ডেল ধরে আপনি করেন, আপনি একটা শেপ ক্রিয়েট করতে পারবেন ইজিলি। অ্যাঙ্কার পয়েন্টটাকে আপনি ভিতরে নিয়ে যান, তো একটা শেপ ম্যানিপুলেট করতে পারবেন একটা সার্কেল থেকে। শুধু সার্কেল না, যে কোনো শেপ থেকে। সিলেকশন, ডিরেক্ট সিলেকশন। এখন ডিরেক্ট সিলেকশনে যদি আপনি রাইট ক্লিক করেন, আরেকটা অপশন আপনি দেখতে পাবেন, সেটা হচ্ছে গ্রুপ সিলেকশন। এটার শর্টকাট আমি দিয়ে রাখছি যে, বাট এটার কোনো শর্টকাট দেয়া থাকবে না, আপনারা শর্টকাট ক্রিয়েট করে নিতে পারবেন। তো এখানে যাবেন এডিটে গিয়ে কিবোর্ড শর্টকাটসে যাবেন। এখানে গিয়ে আপনি আপনার ডিরেক্ট সিলেকশনে দেখেন আমি একটা গ্রুপ সিলেকশনে আমি একটা শর্টকাট দিয়েছি জে। তো আপনারা এখানে শর্টকাট দিয়ে দিতে পারবেন, এডিট কিবোর্ড শর্টকাট, এখানে যে কোনো টুলের আপনারা শর্টকাট দিতে পারবেন। সো আমরা ডিরেক্ট সিলেকশনে যখন রাইট ক্লিক করি, আমরা আরেকটা অপশন পাই গ্রুপ সিলেকশন। গ্রুপ সিলেকশনের কাজ গ্রুপ, আসলে গ্রুপ হচ্ছে, ধরেন আমার এটা একটা শেপ রেক্টেঙ্গেল, এর ভিতরে আমার আরেকটা শেপ আছে লাইক দিস, এন্ড এটার কালার আমরা চেঞ্জ করে দিলাম ব্লু। দেন এই দুইটা আছে একটা সার্কেলের ভিতরে, সরি, এই যে ব্লুটা আছে সার্কেলের ভিতরে, সার্কেলটার কালার চেঞ্জ করে দেন আপনি গ্রিন, ঠিক আছে? এখন আপনি এর ভিতরে আরেকটা সার্কেল আর্ট করেন, বানান, এটার কালার দেন অন্য একটা যেটা আমরা দেখতে পারি। ওকে, সো এখানে আমরা কয়টা শেপ বানাইছি? একটা সার্কেল, দেন একটা রেক্টেঙ্গেল, দেন একটা রেক্টেঙ্গেল, তারপর আরেকটা সার্কেল। সো এখানে আমাদের অবজেক্ট হচ্ছে 1 2 3 4, চারটা অবজেক্ট। সো এই চারটা অবজেক্টকে আমি ছোট করে পুরোটাকে আর পুরো মাস্টারপিস। ওকে, সো এই চারটা অবজেক্টকে আমি আপনার গ্রুপ করব। গ্রুপ করার ওয়ে হচ্ছে কন্ট্রোল জি প্রেস করবেন, পুরোটা একটা গ্রুপ হয়ে যাবে।
গ্রুপ করলে যেটা হবে আমি দেখাই। গ্রুপ করার আগে আপনি প্রত্যেকটা অবজেক্টকে একটা মানে ডিফারেন্টলি চেঞ্জ করতে পারবেন, সরাইতে পারবেন, নাড়াইতে চড়াইতে পারবেন, আপনার ইচ্ছা। যে কোনো সার্কেল, এখন যে কোনো অবজেক্টকে। এরপরে যখন আপনি এটাকে গ্রুপ করে ফেলবেন, সবগুলো সিলেক্ট করেন, ড্র্যাগ করে সবগুলো সিলেক্ট করার পর যখন আমরা কন্ট্রোল জি দিলাম, এখন দেখেন এটাকে আমি একটাকে মুভ করতে পারবো না, যে কোনো একটা শেপকে মুভ করতে আর পারবো না, কারণ এটা গ্রুপ করে ফেলছি। তো গ্রুপ করার ফলে আমাকে পুরো গ্রুপটাকেই মুভ করতে হবে। আমি যদি একটা শেপকে মুভ করতে চাই পারবো না। তো এখন যেটা করব, আমি চাচ্ছি যে আমি পুরো গ্রুপটাকে সিলেক্ট না করে আমি ভিতরের এই ইয়েলো কালারের সার্কেল রেক্ট্যাঙ্গেলটা, এই ইয়েলো কালারের রেক্ট্যাঙ্গেলটা কালার চেঞ্জ করব। কিভাবে? আমাকে এটাকে তাহলে রাইট ক্লিক করতে হবে, রাইট ক্লিক করে আনগ্রুপ করতে হবে, দেন ভিতরের এই রেক্ট্যাঙ্গেলটাকে সিলেক্ট করতে হবে, তারপরে যেখান থেকে কালার চেঞ্জ করতে হবে। এত দূর যাওয়ার দরকার নেই। এটার ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আমার এটা গ্রুপ করা। তো গ্রুপ করা অবস্থায় আমরা এখন গ্রুপ সিলেকশন টুল ইউজ করি। গ্রুপ সিলেকশন টুল এর কাজ হচ্ছে যখন কোনো অবজেক্ট গ্রুপের মধ্যে থাকবে, পুরো অবজেক্ট তো গ্রুপের মধ্যে, পুরোটাকে আমরা গ্রুপ করছি, রাইট? তো গ্রুপ করার পর এখন আমি চাচ্ছি যে শুধু ভিতরের এই রেক্ট্যাঙ্গেলটা কালার চেঞ্জ করব। আপনি ডিরেক্ট সিলেকশন টুলে যেয়ে রাইট ক্লিক করে গ্রুপ সিলেকশন সিলেক্ট করবেন। করার পর আপনি যখন এই জাস্ট এই ইয়েলো রেক্ট্যাঙ্গেলটা এটাকে যখন ক্লিক করবেন, দেখেন চারটা অ্যাঙ্কর পয়েন্ট দেখতে পারবেন। আবার চারটা অ্যাঙ্কর পয়েন্ট চার কোণায় দেখতে পারবেন। এই যে একটা অ্যাঙ্কর, এই যে একটা অ্যাঙ্কর, এই যে একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই যে একটা অ্যাঙ্কর। সো এটা আরেকবার দেখেন, আমি একবার বাইরে ক্লিক করলাম। এখন আপনি দেখেন সিলেকশন টুল নিয়ে আমি যখন এটাকে পুরো সিলেক্ট করি, দেখেন পুরো অবজেক্টটা সিলেক্ট হচ্ছে, তার মানে এটা পুরোটা একটা গ্রুপ। এখন আমি চাচ্ছি ইয়েলোটা সিলেক্ট করতে। শুধু আপনি গ্রুপ সিলেকশনে যান, বাইরে একবার ক্লিক করে নেন, দেন আপনি রেক্ট্যাঙ্গেলটার উপর ক্লিক করেন। দেখেন শুধু ইয়েলো কালারের রেক্ট্যাঙ্গেলটা হাইলাইটেড হচ্ছে, এন্ড ওটার চারপাশে যে একটা ব্লু সার্কেল আসছে, দেখেন ব্লু রেক্ট্যাঙ্গেল আসছে, এন্ড প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্ট শো অফ করছে। তার মানে হচ্ছে আমার ইয়েলো কালারের রেক্ট্যাঙ্গেলটা সিলেক্টেড। সো এখন আপনি এটাকে এখন কালার দিতে পারবেন আপনার ইচ্ছা মতো, চেঞ্জ করে দিতে। তাও এটা কিন্তু গ্রুপের মধ্যে আছে, এটা কিন্তু গ্রুপের বাইরে নেই। আপনি বাইরে যে বাইরে ক্লিক করেন একবার, দেখেন পুরোটাই এখনো গ্রুপ আছে, এটা গ্রুপ থেকে আনগ্রুপ হয় নাই, এখনো এটা কিন্তু পুরোটাই গ্রুপ। আমি চাচ্ছি ভিতরের রেড সার্কেলটা এটার কালার রেড তো না, এটা হচ্ছে আপনার কমলা সার্কেলটাকে আমরা চেঞ্জ করব। আপনি যান, আমাকে তাহলে গ্রুপ থেকে আনগ্রুপ করে তারপরে প্রত্যেকটাকে ম্যানুয়ালি চেঞ্জ করার দরকার নেই। আমি গ্রুপ সিলেকশন নিলাম, মাঝখানের ওই সার্কেলটার উপর ক্লিক করলাম, আমি এখানে আসলাম কালার প্যালেট, কালার সোয়াচেস, এখান থেকে আমি মাঝখানটাকে রেড করে দিলাম, দেন বাইরে একটা ক্লিক করেন, অথবা আপনি সিলেকশন টুল সিলেক্ট করেন। দেখেন ওটা এখনো গ্রুপ আছে, কিন্তু মাঝখানের সার্কেলটার কালার চেঞ্জ হয়ে গেছে। সো আপনি যে কোনো গ্রুপ বা লেয়ারের ভিতরে গ্রুপ থাকুক, গ্রুপের ভিতর লেয়ার থাকুক, এনিথিং, সো আপনি ওটাকে ম্যানিপুলেট করতে পারবেন, ইজিলি সিলেক্ট করতে পারবেন গ্রুপ সিলেকশন দিয়ে। যে কোনো গ্রুপের ভিতর থাকা অবজেক্টকে, যে কোনো গ্রুপের ভিতর অবজেক্ট থাকা। সো এটার আরেকটা বিষয় আছে গ্রুপ সিলেকশন। আপনি যখন রেডটাকে একবার ক্লিক করতেছেন, ও শুধু রেডটাকেই সিলেক্ট করতেছে, রেডের চারপাশে একটা দেখেন একটা হাইলাইটেড অপশন হয়েছে, এন্ড চারটা অ্যাঙ্কর পয়েন্ট চলে আসছে। এখন আপনি যখন এই রেডটাকে আরেকবার ক্লিক করবেন, ও পুরো অবজেক্টটাকে সিলেক্ট করবে, কারণ এই রেডটার ভিতরে যার গ্রুপে আছে, এই গ্রুপের আন্ডারে এই রেডটা আছে, ও সম্পূর্ণ গ্রুপটাকে সিলেক্ট করে। এটাকে আরেকটু ব্রিফলি বুঝাতে যদি যাই, আমি পুরোটাকে আগে রাইট ক্লিক করলাম, আনগ্রুপ করলাম, করার পর আমি হচ্ছে এখন এই রেড এন্ড ব্লু এটাকে একটা গ্রুপ করলাম, দেন এই রেড ব্লু সাথে এই পিঙ্ক সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করলাম, দেন এই পুরো অপশনটাকে গ্রিনটার সার্কেলটার সাথে গ্রুপ করলাম। তো আমার এখানে গ্রুপ হইলো কন্ট্রোল জি দিয়ে কয়টা, তিনটা, রেড এন্ড ব্লু একটা গ্রুপ, রেড ব্লু আর পিঙ্ক এই তিনটা একটা গ্রুপ, দেন গ্রিনের সাথে এই তিনটা আরেকটা গ্রুপ, তবে তিনটা গ্রুপ হয়েছে। এখন আপনি ডিরেক্ট সিলেকশন নেন, ওখানে যান, যে আপনি গ্রুপ সিলেকশনটা সিলেক্ট করেন, সিলেক্ট করার পর আপনি ধরেন রেডটাকে চেঞ্জ করেন, সার্কেলটাকে আপনি আরেকটা কালারে দেন, ধরেন
আমরা দিলাম হচ্ছে ইয়েলো কালার। ওকে, এখন আপনি যখন এটাকে চেঞ্জ করে দিচ্ছেন, এখন আপনি এটার উপর যখন আরেকবার ক্লিক করবেন, দেখেন ও ঠিক ওর বাইরের গ্রুপ, ও ঠিক পরের গ্রুপটাকেও সিলেক্ট করছে, অর্থাৎ এই ব্লুটাকে সিলেক্ট করছে, কারণ আমরা রেড কালার যেটা ছিল সার্কেলটা আর এই ব্লুটাকে গ্রুপ করছিলাম প্রথমে। সো গ্রুপটাকে ও সিলেক্ট করছে ঠিক ওর পরের গ্রুপটাকে। দেন আপনি এটাকে আরেকবার ক্লিক করেন, সার্কেলে যদি আরেকবার ক্লিক করি, দেখেন তারপরের গ্রুপটাকে সে সিলেক্ট করছে, অর্থাৎ সে পিঙ্কটাকে সিলেক্ট করছে, কারণ আমরা পরে পিঙ্কটাকে গ্রুপ করছিলাম। এর মধ্যে যদি আরেকবার ক্লিক করেন, দেন দেখেন আপনার এই বাইরের গ্রিনটাকে চারদিক দিয়ে সিলেক্ট করছে, চারদিক দিয়ে গ্রিনটাকে। তো এখন পুরো অবজেক্টটাই সিলেক্টেড। আপনি সবগুলোর কালার যদি চেঞ্জ করে দেন, তার মানে কি গ্রুপ সিলেকশন কাজ করে হচ্ছে প্রথমে ও যে অবজেক্টটাকে সিলেক্ট করে তার সেই অবজেক্টের উপর যদি আবার ক্লিক করেন একবার, তার ঠিক বাইরের গ্রুপটাকে সিলেক্ট করে, তার মধ্যে যখন আবার একবার ক্লিক করেন সে ঠিক তার বাইরের গ্রুপটাকে সিলেক্ট করে, তার মধ্যে যদি আরো একবার ক্লিক করেন তাহলে সে তার বাইরের গ্রুপটাকে সিলেক্ট করে। অর্থাৎ যত গ্রুপই থাকুক না কেন, আপনি গ্রুপ সিলেকশন দিয়ে অবজেক্টের উপর একবার করে ক্লিক করতে থাকবেন, ও ঠিক তার বাইরের গ্রুপটাকে সিলেক্ট করতে থাকবে। সো গ্রুপ সিলেকশনের কাজ হচ্ছে এটাই। আপনি গ্রুপের মধ্যে যেয়ে ডিরেক্টলি আনগ্রুপ করে দরকার নেই, আপনি ম্যানুয়ালি ডিরেক্টলি যে ম্যানুয়ালি কালার চেঞ্জ করতে পারবেন গ্রুপ সিলেকশন। আর আপনি যদি গ্রুপ সিলেকশন দিয়ে করতে না চান, তাহলে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে সেম জিনিস। আমাদের এটাকে সিলেক্ট করেন, অবজেক্টটাকে গ্রুপ করছিলাম যেটা, অবজেক্টটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে আনগ্রুপ করেন। আপনি আবার একটা গ্রুপে আসছেন, কারণ আমরা এই দুইটাকে মিলে গ্রুপ করছিলাম। এটাকে সিলেক্ট করেন, আবার আনগ্রুপ করেন, এটাকে সিলেক্ট করেন, আবার আনগ্রুপ করেন, দেন আপনি গিয়ে হচ্ছে এই ইয়াটার কালার চেঞ্জ করতে পারেন। তো এটা হচ্ছে একটা ওয়ে করা যায় আনগ্রুপ করে করে। আরেকটা ওয়ে হচ্ছে আপনি সিলেকশন টুল নিয়ে অবজেক্টের উপর যখন সিলেক্ট করতেছেন, সম্পূর্ণটা সিলেক্ট করছে, তার মানে এটা পুরোটা একটা গ্রুপ। আপনি ডাবল ক্লিক করেন, দেখেন আমাদের উপরে একটা বার চলে আসে, এই দেখেন লেয়ারের ভিতরে একটা গ্রুপ চলে আসে, দেখেন এই যে একটা বার অ্যাশ কালার, লেয়ারের ভিতরে একটা গ্রুপ, তার মানে আমরা হচ্ছে এখন এই গ্রুপের ভিতরে আছি। এই গ্রুপে ছিল দুইটা অবজেক্ট, আমরা এই দুইটা অবজেক্ট সিলেক্ট করতে পারতেছি। এই গ্রুপের ভিতরে এই অবজেক্ট ছিল আর এই ছিল। আপনি এটাকে আবার ডাবল ক্লিক করেন, দেখেন এরপরে এই ইয়াটা সাদা হয়ে গেছে, সার্কেলটা সাদা হয়ে গিয়ে আমাদের দেখাচ্ছে কোনটা পরিষ্কারভাবে, পিঙ্কটা আর এই ব্লুটা। তার মানে এই পিঙ্কের মধ্যে একটা গ্রুপ ছিল, এখনো একটা গ্রুপের মধ্যে আছে। আপনি এখন এই পিঙ্কের কালার চেঞ্জ করতে দেন, যদি চান করতে পারবেন। তারপরে আপনি চিন্তা করতেছেন যে না আমি ব্লুটার কালার চেঞ্জ করব, সিলেকশন টুল দিয়ে যদি আবার আপনি ডাবল ক্লিক করেন, দেখেন ওই বাইরের যে কমলা কালার ছিল আমরা যেটা চেঞ্জ করলাম এখনই, ওইটা হয়ে গেছে হোয়াইট। হোয়াইট বলতে একদম মানে ফেড হোয়াইট হয়ে গেছে। এন্ড আমাদের এখন ব্লুটা বেশি দিতে দাও, ব্লুটা সিলেক্ট করেন, এখন আপনি এর কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে গিয়ে আপনি ইয়েলোটার কালার চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আপনি সিলেকশন টুল দিয়ে যদি ডাবল ক্লিক করেন তাহলেও আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ডাবল ক্লিক করলে কি হয় আরেকবার বুঝেন। অবজেক্টের ভিতর যখন এটা গ্রুপ করা অবজেক্ট, আমি এই অবজেক্টের উপর ডাবল ক্লিক করলাম, লেয়ারের ভিতরে একটা গ্রুপ এসে চলে গেছে, উপরে একটা বার লেয়ার, তার মধ্যে একটা গ্রুপ। এখন আমরা হচ্ছে এই গ্রুপটার মধ্যে, এখন আমরা এর মধ্যে আবার ডাবল ক্লিক করি, তার মানে এই দেখেন এখানে আরেকটা গ্রুপের ফোল্ডার আসছে, গ্রুপ গ্রুপ, মানে আমরা গ্রুপের ভিতরে একটা গ্রুপে আছি। আবার যদি ক্লিক করেন দেখেন এখানে আরেকটা অপশন আসছে, গ্রুপ গ্রুপ গ্রুপ, মানে আমরা হচ্ছে প্রথমে এই গ্রুপে ছিলাম, তারপরে এই গ্রুপে, আমরা এখন এই গ্রুপে। এখানে যে আপনি দেখেন কালার চেঞ্জ করতে পারবেন। আমরা তিনটে গ্রুপ করছিলাম, এখানে তিনটে গ্রুপ শো করছে, মানে আমরা এখন 3 নম্বর গ্রুপের মধ্যে আছি। আমরা যদি এখান থেকে ব্যাকে যাই, দেখেন আমরা এখন 2 নম্বর গ্রুপে আছি। আবার যদি ব্যাকে যাই, আমরা এখন প্রথম মানে শেষ গ্রুপটাতে আছি। আমরা যদি আবার ব্যাকে যাই, লেয়ারে আসলাম, এবার ব্যাকে যান, আর্টবোর্ড। তো ডাবল ক্লিক করে করেও আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো এটা একটা ওয়ে, সবথেকে ইজিয়েস্ট ওয়ে এই জন্যই দেয়া গ্রুপ সিলেকশন। আপনি গ্রুপ সিলেকশন সিলেক্ট করেন, আপনি ম্যানুয়ালি যেটা কালার চেঞ্জ করতে চান আপনি করতে পারবেন। তো এটা গ্রুপ সিলেকশনের কাজ। তো ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে আপনার সিলেক্ট করা, অবজেক্টকে রোটেট করতে সাহায্য করা, দেন আপনার রিশেপ করা, সাইজ দেয়া, এন্ড আপনার রেক্টেঙ্গেল যদি সার্কেলে যদি যাই, রেক্টেঙ্গেলে গেলে এই কর্নারগুলো রাউন্ডেড অপশন যেগুলা
কাউন্ট করার অপশন, আপনি এগুলো ম্যানিপুলেট করতে পারেন। সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশনের কাজ হচ্ছে যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট আপনি সিলেক্ট করেন, এখন আপনি এটাকে ম্যানিপুলেট করতে পারেন, এটাকে সিলেক্ট করেন, ম্যানিপুলেট করতে পারেন। ডিরেক্ট সিলেকশনের কাজ যে কোনো একটা অ্যাঙ্কার পয়েন্ট বা একাধিক অ্যাঙ্কার পয়েন্ট যেটা হচ্ছে সিলেক্ট আপনি করে দিন। ধরেন আমি এই অ্যাঙ্কার পয়েন্ট আর এই অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করব, শিফট প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করেন, দেখেন দুইটা অ্যাঙ্কার পয়েন্ট হাইলাইট হয়েছে, বাট এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট এখনো সাদা। সো আমরা এখন এই দুটো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্টেড, তো আপনি এদেরকে এখন ম্যানুয়ালি চেঞ্জ করতে পারেন। তারপরে আপনি চাচ্ছেন যে আমি দুইটা না তিনটা চেঞ্জ করব ম্যানুয়ালি, আপনি সিলেক্ট করেন এই অ্যাঙ্কার পয়েন্ট, শিফট প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্ট, শিফট প্রেস করে এই অ্যাঙ্কার পয়েন্ট। সো এই তিনটা অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্টেড, আপনি এখন এই তিনটাকে ম্যানুয়ালি রোটেট করতে পারবেন, ম্যানুয়ালি চেঞ্জ করতে পারবেন। সো ডিরেক্ট সিলেকশনের কাজ এটা, অ্যাঙ্কার পয়েন্টকে ম্যানুয়ালি ম্যানিপুলেট করা। আর গ্রুপ সিলেকশন কাজের হচ্ছে গ্রুপের মধ্যে থাকা অবজেক্টকে সিলেক্ট করা, গ্রুপের মধ্যে থাকা অবজেক্টকে সিলেক্ট করা, এন্ড ওটাকে আপনি চেঞ্জ করতে পারবেন ম্যানুয়ালি। সো আজকের টিউটোরিয়ালটা এতটুকুই রাখি, বেশি লম্বা করব না। ইলাস্ট্রেটরের ইন্ট্রোডাকশন দিলাম, এন্ড ইলাস্ট্রেটরের প্রথম দুইটা টুলস এন্ড সবথেকে ইউজ করা টুলস হচ্ছে সিলেকশন টুল এন্ড ডিরেক্ট সিলেকশন আর গ্রুপ সিলেকশন। আমরা এই তিনটে টুলস যখন কাজ করব অনেক বেশি ইউজ করব। সো সিলেকশন, ডিরেক্ট সিলেকশন এন্ড গ্রুপ সিলেকশনের কাজ আমাদের ভালো মতো প্র্যাকটিস করা উচিত। আপনারা করেন, বাসায় ট্রাই করেন সিলেকশন, গ্রুপ সিলেকশন এন্ড ডিরেক্ট সিলেকশন নিয়ে কি কি করা যায়। এন্ড থ্যাংক ইউ, আজকের মতো এইটুকুই, ভালো থাকবেন।